স্যার, যেটু আপনাকে আপনি আজকে অমিত সার্জিক্যাল থেকে অক্সিজেনের একটা মেশিন নিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার ওয়াইফকে আজকে একটা খুব ভালো জিনিস গিফট করলেন, অক্সিজেন, জীবনদান। হ্যাঁ, অক্সিজেন হচ্ছে জীবন। তো এর জন্য এগেন আমরা ধন্যবাদ যে আপনি আপনার আপনি জেঠিমাকে একটা এত সুন্দর জিনিস গিফট করলেন। ঠিক আছে, তো জেঠু আপনি কি সার্ভিসে ছিলেন? আমি পুলিশ ডিপার্টমেন্টের একটা অফিসার ছিলাম। আচ্ছা, তা রিটায়ার্ড পার্সন। আপনি তো আমাদের রানাঘাটেও ছিলেন। রানাঘাটে অনেকদিন ছিলাম, রানাঘাট আইবিতে। তারপর এমনি রানাঘাটের সাথে আমার অনেক দিন আগে থেকে রানাঘাট কলেজে পড়াশোনা, রানাঘাটের যে ভারতীয় সংঘ ক্লাব আছে সেখানে আমি ফুটবল খেলতাম, জোনাল প্লেয়ার ছিলাম। তা ওভারঅল যে তোমার সাথে পরিচয় হয়ে এই যে অমিত সার্জিক্যাল, যে আই এম ভেরি প্লিজড, আমি অত্যন্ত খুশি যে তোমার যে ব্যবহার এবং তোমার যে আচার আচরণ এবং তোমার জিনিসপত্র সম্বন্ধে মানুষকে যে বুঝিয়ে দেওয়া, এই জিনিসটা খুবই আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য। আমি বলবো যে এই অমিত সার্জিক্যালের সাথে যোগাযোগ করলে অনেকে ভবিষ্যতে অনেক স্বল্প মূল্যে অনেক সুরাহা পেয়ে যাবে, এটাই আমি জানাতে চাই। ঠিক, আমাদের একটাই উদ্দেশ্য। দেখুন, আমাদের এখানে কোনো সুস্থ লোক আসে না, আমাদের এখানে অসুস্থ লোক, অসহায় লোক আসে। তো এটা আমাদের ডিউটি, যেহেতু আমরা মেডিকেল ফিল্ডে রয়েছি। তো আমরা প্রত্যেককেই বলবো যারা এই ফিল্ডে রয়েছেন, কেন আমরা কি ভাবতে পারি না যে রুগী আমাদের নিজেদের ফ্যামিলি? সবই তো মনের ব্যাপার। আমরা যদি ভাবি যে ইনি আমার জেঠু, ইনি আমার ফ্যামিলি মেম্বার, তাহলে মনে হয় যে সার্ভিসটা আমরা আরও ভালো দিতে পারি প্রত্যেককে। তো আমরা যারা মেডিকেল ফিল্ডে আছি তারা প্রত্যেকে যদি এই মানসিকতা নিয়ে কাজ করি যে ইনি আমার ফ্যামিলির লোক, ইনি আমার রিলেটিভ, এইটা মন থেকে ভাবলেই কিন্তু সার্ভিস আরও 10 টাইমস বেটার হয়ে যাবে। ঠিক আছে, তো অমিত সার্জিক্যাল সবসময় মনে করে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার। তো এইটা ভেবে আমরা কাজ করি বলে কিন্তু সবসময় আমাদের কাজ ভালো হয় এবং প্রত্যেকটা মানুষ আমাদের থেকে সহযোগিতা পায় ঠিক নিজের ফ্যামিলির মতো। তো আমরা আবারও বলছি, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা বা অসুস্থ রুগী রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন। সকাল 10টা থেকে ভোর 5টা পর্যন্ত আমি জেগে থাকি। সব সময় যে কোনো রকম মেডিকেল এমার্জেন্সি রিলেটেড পরিষেবা, যদি কোনো রকম প্রবলেম হয়, ভাববেন আপনার ছেলে যখন ঘুমায় একটা ছেলে জেগে থাকে সবার জন্য। তো আমার উদ্দেশ্য পয়সা বা ইনকাম না, আমার উদ্দেশ্য আমি যতদিন মানুষ বেঁচে থাকবো, আমি যাতে প্রত্যেকটা মানুষ যাদের বাড়িতে অসুস্থ রুগী আছে, যাদেরকে নিয়ে তারা আর কিছু পেরে উঠছে না, তাদের সামান্য কিছু ভালো বুদ্ধি বা ভালো কিছু দিয়ে, পরিষেবা দিয়ে তাদের তাদের সমস্যাটা যাতে আমি নিতে পারি এবং তাদেরকে যাতে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কোনো দিন মেডিকেল রিলেটেড কোনো সমস্যা তারা যাতে ডে নাইট না পড়ে। যেটু আপনাকে ধন্যবাদ অমিত সার্জিক্যালকে